হবে ইনশাআল্লাহ। এর থেকে তাদের রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এই জাতি তাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ। তার কারণ আওয়ামী লীগের লোকেরাও তার দ্বারা নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের গুটি কয়েক এই চাঁদা ছাড়া মানে গুটি কয়েক কোন দুশ্মন ছাড়া আওয়ামী লীগের মধ্যেও যারা একটু পজিটিভ চিন্তার লোক ছিল তারা নির্যাতিত হয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক হাজার নেতা কর্মী তাদের নিহত হয়েছে। যে দলের নেতাদের কাছে কর্মীদের কাছে নিজ দলের নেতা কর্মী নিরাপদ নয়, সেই দলের কাছে দেশের মানুষ কোন সময় নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে এই দেশ এবং জাতির দেশের জনগণের মান ইজ্জত নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে এই দেশের স্বাধীনতা নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে এই দেশের সীমানা নিরাপদ হতে পারে না। সুতরাং এই দলটি হলো জনদুশ্মন, এই দলটি হলো স্বাধীনতা বিরোধী, এই দল হলো দেশের সীমানা বিরোধী, এই দল হলো দেশের জনগণের বিরোধী, যারা বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জত নিয়ে দীর্ঘদিন ছিনিমিনি খেলেছেন। এই সরকারের বিরুদ্ধে এই সরকারের কয়েকটি প্রধান এজেন্ডা ছিল। এক নম্বর এজেন্ডা ছিল এই সরকার মানে পতিত পরাজিত সরকার, যে সরকার পালিয়ে গিয়েছে। এই সরকারের প্রধান টার্গেট করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদেরকে পিলখানায় নারকীয়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই সকল কর্মকর্তাদেরকে কমিশন হয়েছে। আমরা বলবো এই কমিশনের কাছে আহ্বান জানাবো, সরকারের কাছে আহ্বান জানাবো, প্রকৃত খুনি প্রকৃত